এক মহিলা স্বপ্নে দেখলো জান্নাত সজ্জিত করা হয়েছে, ফেরেশতা এবং জান্নাতীরা জান্নাতের দরওয়াজার সামনে। এবার মহিলা জিজ্ঞাসা করলো, এখানে কি হয়েছে, কে আসছে? জবাব দেওয়া হয়েছে, একজন জান্নাতি মহিলা আসছে, তাকে অভ্যর্থনা, অভিবাদন, অভিনন্দন জানাবে। এবার ওই মহিলা কিছুক্ষণ পর লক্ষ্য কইরা দেখলো তার বোন একটা সাদা উঠে আরোহণ কইরা জান্নাতের দরওয়াজার সামনে হাজির। জান্নাতের দরওয়াজার সামনে হাজির হওয়ার পর, উট থেকে অবতরণ হওয়ার পর ফেরেশতা এবং জান্নাতীরা তাকে অভ্যর্থনা, অভিবাদন, অভিনন্দন জানালেন। এবার মহিলা তার বোনকে জিজ্ঞেস করলো, বোন রে, তুমি এত বিশাল বড় মর্যাদা কিভাবে অর্জন করছো? বোন জবাব দেয়, রাতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করার কারণে, চোখের পানি ছেড়ে দেওয়ার কারণে বিনিময়ে মহান আল্লাহ এর বদৌলতে আমাকে এত বিশাল বড় মর্যাদা দান করছেন। সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা বেশি বেশি কইরা কান্নাকাটি করবেন, গভীর রাতে আল্লাহর কদমে পড়ে থাকবেন। যেই সব নারীরা রাত্রিকালীন কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কদমে সেজদা দেয়, ওই সব নারীদের গর্ভ থেকেই জন্ম হয় জামানার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মতো ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর মতো ওলি, সুলতান মাহমুদ গজনবীর মতো ওলি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো ওলি, শেখ মুসাইদ বায়ামপুরী রহমতুল্লাহর মতো ওলি, শেখ আব্দুল্লাহ হরিপুরী রহমতুল্লাহর মতো ওলি, শহীদ নূরউদ্দিন গওহরপুরী রহমতুল্লাহর মতো ওলি। ওই সব নারীদের গর্ভ থেকে জন্ম হয়। আর যেই সব নারীরা সারা রাত টেলিভিশনের পর্দার সামনে নাচ দেখে, গান দেখে, উলঙ্গ পুরুষ দেখে, ওই সব মহিলার গর্ভ থেকে জন্ম হয় জমানার আবু জাহল, আবু লাহাব। এজন্য যেই সব নারীরা বেশি বেশি কইরা কান্নাকাটি করবে, ওই সব নারীদের গর্ভ থেকে জন্ম হবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মতো ওলি, শেখ মুসাইদ বায়ামপুরী রহমতুল্লাহর মতো ওলি, শেখ নুরউদ্দিন গওহরপুরী রহমতুল্লাহর মতো ওলি, প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহর মতো ওলি। আর যেই সব নারীরা সারাটা রাত মোবাইল নিয়ে আপনার পর্দার সামনে বিভিন্ন ধরনের গুনাহের কাজ করে, খারাপ কাজ করে, ওই সব নারীদের গর্ভ থেকেই জন্ম হয় জামানার আবু জাহাল, আবু লাহাব। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ভাই বেশি বেশি কইরা কান্নাকাটি করবেন। বেশি বেশি কইরা যদি আপনি আমি কান্নাকাটি করি, বিনিময়ে মহান আল্লাহ জান্নাত দান করবেন। আর আল্লাহ যদি জান্নাত দান করেন, আর ওই জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে চতুর্দিক থেকে অভ্যর্থনা, অভিবাদন, অভিনন্দন জানানো হবে। কোরআন বলে, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, ফেরেশতারা জান্নাতীদেরকে অভ্যর্থনা জানানোর জন্য মিন কুল্লি বাব, প্রতিটি দরজা দিয়া প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আম্মা মান তাগা وأصحابه وسلم
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مدينة আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাংলাবাজার রহমানিয়া মহিলা টাইটেল মাদ্রাসা বড়নগর গোয়াইনঘাট সিলেটের উদ্যোগে খতমে বুখারী এবং দোয়া মাহফিল আজ হলো জানুয়ারি 24 তারিখ। চলতিমান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, দিগর উলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মুখ প্রাণের সমবেত ইসলাম প্রিয় দিন দরদি মুমিন মুসলমান ভাইরা, মাইকের আওয়াজটুকু যত দূর পর্যন্ত গিয়া পৌঁছতেছে পর্দার আড়ালের অবস্থানগত শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোন, শুরুতেই বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালক, বিশ্ব মুনিবের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে পৃথিবীর ভিতরে সবচাইতে দামি একটা জায়গা, দামি একটা ঘর, আল্লাহর ঘর মসজিদ, জান্নাতি বেহেশতের টুকরা বাগানে আসার বসার, কথা বলার, কথা শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা সকলেই জবান খুলে, দিল খুলে, মন ভরে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে আওয়াজ দিয়া কোন আলহামদুলিল্লাহ। আসুন আমি আপনাদের খেদমতে কোরআন থেকে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রাখা নির্দিষ্ট আলোচ্য বিষয়কে কেন্দ্র কইরা কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে কথাগুলো বলা এবং আপনাদেরকেও আমলের নিয়তে এবং বাস্তবিক জীবনে আল্লাহ যেন সকলকে প্রয়োগ করার তৌফিক দান করেন। সকলে মহব্বতের সাথে পড়ে আমিন। আমার ভাই, হাসরের ময়দানে যখন ফয়সালা শেষ হয়ে যাবে, বিচার যখন শেষ হয়ে যাবে, ফয়সালা শেষ হওয়ার পর, বিচার শেষ হওয়ার পর শুরু হবে পুলসিরাত অতিক্রম করার পালা। তখন কিন্তু একদল জান্নাতি পুলসিরাত পার হইয়া জান্নাতের ভিতরে চলে যাবে, আরেক দল জাহান্নামী সাব্যস্ত হইয়া
বাধ্যতামূলকভাবে জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। যারা ছিল আল্লাহ বিশ্বাসী, আল্লাহর একত্ববাদের বিশ্বাসী, আমার আল্লাহ আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল কুল কায়নাত যা কিছু আছে সব কিছু আল্লাহই সৃষ্টি করছেন, সমস্ত মাখলুকাত আল্লাহই সৃষ্টি করছেন। এই কথাটা যারাই বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী চলাফেরা করবে, কোরআন অনুযায়ী চলাফেরা করবে, নবীজির অনুসরণ কইরা জীবন যাপন গঠন করবে, এরাই ভয়াবহ পুলসিরাত অতিক্রম কইরা চিরসুখের জায়গা জান্নাতের মেহমান হয়ে যাবে। জুরে কন্না সুবহানাল্লাহ। এই পুলসিরাত যে অতিক্রম করবে, কেউ বা পুলসিরাত অতিক্রম করবে বিজলির ন্যায়, আবার কেউ বা পুলসিরাত অতিক্রম করবে বাতাস প্রবাহের ন্যায়, আবার কেউ বা পুলসিরাত অতিক্রম করবে চোখের পলকে অতিক্রম কইরা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জুরে কন্না সুবহানাল্লাহ। আর যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, আল্লাহ মানে নাই, রাসূল মানে নাই, কোরআন মানে নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যারা অবাধ্য হয়েছে, বাড়ি গাড়ি নারী পাইয়া যারা দুনিয়াকে জান্নাত মনে করছে, এরাই পা পিছলে ভয়াবহ জাহান্নামের গর্তের ভিতরে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। আমার ভাই, এরপর শুরু হবে জান্নাতীদের চিরস্থায়ী জান্নাতের ভিতরে নাজ নিয়ামত ভোগের পালা, আর জাহান্নামীদের চিরস্থায়ী লাঞ্ছনা বঞ্চনা শাস্তি ভোগের পালা। এজন্য মহান আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা, যারা সীমালঙ্ঘন করবে, অর্থাৎ যারাই আল্লাহর বিধান লঙ্ঘন করবে, আল্লাহর হুকুম লঙ্ঘন করবে। আল্লাহর বিধান হলো নামাজ পড়া। এখন আমরা নামাজ পড়তেছি না, তাতে আমরা আল্লাহর বিধান লঙ্ঘন করলাম, আল্লাহর হুকুম লঙ্ঘন করলাম। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আখিরাতের জীবনকে অগ্রাধিকার না দিয়া, পরকালের জীবনকে অগ্রাধিকার না দিয়া আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছি, দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছি। মালিক বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে আল্লাহর তৈরি জাহান্নাম। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যাদের অন্তরের ভিতরে থাকবে এই ভয় যে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া একদিন সবকিছুর হিসাব দিতে হবে। আজকে যে আমি পাপাচার করতেছি, আজকে যে আমি গুনাহের কাজ করতেছি, আরেকজনের মাল আত্মসাৎ করতেছি, ব্যভিচার করতেছি, একদিন দাঁড়াইয়া হিসাব দিতে হবে। এই ভয়টা যাদের অন্তরের ভিতরে থাকবে, মালিক বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাত। সূরা কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, এবার পুলসিরাত পার হবার পর জান্নাতীগণ সামনে অপেক্ষমান সওয়ারি দেখতে পাবে। অধিকাংশ জান্নাতীর জন্য সওয়ারি থাকবে। সেই সব সওয়ারি এত দ্রুত বেগে, এত দ্রুত গতিতে জান্নাতীদেরকে জান্নাতের সামনে নিয়ে যাবে। প্রত্যেকেই যার যার নির্দিষ্ট সওয়ারিতে আরোহণ কইরা জান্নাতের কাছে পৌঁছবে। বিভিন্ন নবীর উম্মতগণ জান্নাতের সামনে চলে যাওয়ার পর দেখা যাবে জান্নাতের দরওয়াজা বন্ধ, জান্নাতের দরওয়াজার মধ্যে তালা লটকানো। জান্নাতীরা লক্ষ্য কইরা দেখবে জান্নাতের সামনে
দুটি ঝর্ণা রয়েছে। আমার আল্লাহ জান্নাতীদেরকে লক্ষ্য কইরা বলবে, ও জান্নাতীরা, তোমরা একটি ঝর্ণা থেকে পানি পান করো। যেই মাত্র জান্নাতীরা একটি ঝর্ণা থেকে পানি পান করবে, মুহূর্তের ভিতরে তাদের হিংসা, বিদ্বেষ, ঝগড়া, বিবাদ, প্রস্রাব, পায়খানা, এমনই ভাবে তুতু, কফ, কাশি, যত ধরনের নোংরামি কাজ আছে, মুহূর্তের ভিতরে সব ধরনের নোংরামি কাজ শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে লক্ষ্য কইরা বলবেন, ও জান্নাতীরা, তোমরা আরেকটি ঝর্ণা থেকে ওযু করো। যেই মাত্র জান্নাতীরা আরেকটি ঝর্ণা থেকে ওযু করবে, মুহূর্তের ভিতরে তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, চেহারার ভিতরে জলমল 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 করতে থাকবে। তারপর তারা জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে, জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাইবে। দেখা যাবে জান্নাতের দরওয়াজা বন্ধ, জান্নাতের দরওয়াজার মধ্যে তালা লটকানো। এবার সকল জান্নাতীরা একত্রিত হইয়া, মিলিত হইয়া পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে চলে যাবে। গিয়া বলবে, ওরে আদম, ওই যে জান্নাতটা দেখা যাচ্ছে, ওই জান্নাতের দরওয়াজার মধ্যে তালা ঝুলানো, জান্নাতের দরওয়াজার মধ্যে তালা লটকানো। মেহেরবানি কইরা আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম পয়গম্বর বলবেন, ও জান্নাতীরা, আমার কারণেই তো তোমরা জান্নাত থেকে বের হয়ে এসেছো, সুতরাং আমার দ্বারা সম্ভব না, তোমরা আমার কাছ থেকে চইলা যাও, তোমরা চইলা যাও পয়গম্বর ইব্রাহিমের কাছে। এবার সকল জান্নাতীরা ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবেন। ইব্রাহিম পয়গম্বরের কাছে গিয়া বলবেন, ইব্রাহিম পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, চলে যাও মুসা পয়গম্বরের কাছে। মুসা পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, চলে যাও ঈসা পয়গম্বরের কাছে। এইভাবে সকল পয়গম্বররা যখন অক্ষমতা প্রকাশ করবে, এবার জান্নাতীরা একজন আরেকজনকে বলবে, পরস্পর বলা বলি শুরু করবে, চলো আমরা চলে যাই আখেরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চইলা যায়। এবার সকল জান্নাতীরা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাবেন। গিয়া বলবেন, নবী গো, আপনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। মহান আল্লাহ আপনার অতীতের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ কইরা দিয়েছেন। ওগো নবীজি, ওই যে জান্নাতটা দেখা যাচ্ছে, ওই জান্নাতের দরওয়াজার মধ্যে তালা লটকানো, মেহেরবানি কইরা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করুন। এবার আল্লাহর রাসূল বলেন, আমি তাদের সাথে চলবো। এক পর্যায়ে জান্নাতের দরওয়াজায় এসে আওয়াজ দেব, ভেতর থেকে জিজ্ঞাসা করবেন, কে গো? জান্নাতের দরওয়াজার সামনে আওয়াজ দেন, জবাব দেওয়া হবে, আমি হলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই মাত্র আমার নবীজির নাম নেওয়া হবে, মুহূর্তের ভিতরেই জান্নাতের দরওয়াজাটা খুলে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তা নয়, রাসূল বলেন, আমাকে অভিনন্দন জানানো হবে, তারপর আমি সেজদায় পড়ে যাব। সেজদায় পড়লা আমি আমার মাওলার এমন গুনাহগান গাইতে শুরু করব, যেই গুনাহগান অতীতে কেউ কোনোদিন করে নাই। শুধু তা নয়, নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর উঠে লাগাম হাতে ধরে জান্নাতের দরওয়াজায় পৌঁছবেন। ভেতর থেকে রেদওয়ান বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
আমরা তো আপনার অপেক্ষা করতেছি, আপনি কোন সময় আসবেন গো নবী, আর জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। ও নবীজি, মহান আল্লাহ অর্ডার করছেন, যতক্ষণ পর্যন্ত আমার হাবিব না আসবেন, আমার বন্ধু না আসবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এজন্য আমরা আপনার অপেক্ষা করতেছি, আপনি কোন সময় আসবেন গো নবী, আর জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। রাসূল বলেন, এবার আমি সবার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করব, আমার সঙ্গে আমার উম্মতের গরিব মিসকিন ফকির লোকেরাও তখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি সবার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করব, আমার সঙ্গে আমার উম্মতের গরিব মিসকিন ফকির লোকেরাও তখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এবার জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে সব কিছু আলোকিত হয়ে যাবে, সব কিছু সুঘ্রাণে সুবাসিত হয়ে যাবে। ডান দিকে তাকাইলেও আলো, বাম দিকে তাকাইলেও আলো, সামনের দিকে তাকাইলেও আলো, পিছনের দিকে তাকাইলেও আলো, শুধু আলো আর আলো। এর ওই ভিতরে হঠাৎ একটি আলো চমকে উঠবে, যা জান্নাতের অন্য সকল আলোকে মলিন করে ফেলবে। তালাশ করা হবে, অনুসন্ধান করা হবে, এটা কিসের আলো। অনুসন্ধান করার পর জানা যাবে এটা জান্নাতি একজন হুরের হাসির চমকের আলো। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তা নয়, জান্নাতি হুরদের ঠোঁট এবং দাঁতের উজ্জ্বলতার কারণে জান্নাত থাকবে আলোকময়। এছাড়াও লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দা, জান্নাতের দেওয়ালের ইট হবে ইয়াকুতের, কোনটি হবে রূপার, কোনটি হবে জামরুতের, এগুলো থেকেও আলো ছড়াবে। সুবহানাল্লাহ। শুধু তা নয় ও মুসলমান ভাই, আর গাঁথনি হবে মেশকের, কঙ্কার হবে মুক্তার বা ইয়াকুতের, আর মাটি হবে আপনার জাফরানের, এগুলো থেকেও আলো ছড়াবে। শুধু তা নয়, জান্নাতি হুর গিলমানরা যখন কথা বলবে, তখন তাদের জবান থেকে আলো বের হইতে থাকবে, তাদের জবান থেকে খুশবু বের হইতে থাকবে। জুরে কন্যা সুবহানাল্লাহ। ওই সব জান্নাতি নারীদের এক গাছি চুল যদি পৃথিবীর ভিতরে রেখে দেওয়া হয়, পৃথিবীর ভিতরে যদি চাইলা দেওয়া হয়, তাহলে সেই চুলের জলকে, সেই চুলের উজ্জ্বলতার কারণে সমস্ত জগৎ, সমস্ত দুনিয়া, সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাবে, আর কখনো অন্ধকার হবে না। তাদের আঙ্গুলের একাংশ পৃথিবীর যদি সূর্যের সামনে রেখে দেওয়া হয়, সূর্য আলোহীন হয়ে যাবে। তাদের সামান্য তুতু যদি সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানি মধুর চেয়েও মিষ্টি হয়ে যাবে। তাদের চেহারার সৌন্দর্যটা কেমন হবে, একবার মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, ও জিবরাইল, যাও তুমি আমার জান্নাত দেখে আসো। এবার জিবরাইল জান্নাতের ভিতরে প্রবেশ করলো। জিবরাইল নূরের তাজাল্লি দেখতে পেল, এতে তিনি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যান। জিবরাইল ভাবলেন, হয়তো মহান আল্লাহ আমাকে তার দিদার নসিব করছেন। এমন সময় আওয়াজ আসলো, ও রুহুল আমিন, তুমি কাকে সেজদা দিতেছো? এবার জিবরাইল মাথা তুললেন, মাথা তুইলা দেখলেন তার সামনে একজন হুর দাঁড়িয়ে আছে, যার চেহারার ভিতরে নূরের ঝলক। জিবরাইল বলেন, প্রভু গো, আমি তো মনে করছি তোমার নূরের তাজাল্লি দেখেছি, এত দেখি জান্নাতি একজন হুর। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, প্রভু গো, তোমার নূরের তাজাল্লি দেখেছি, এত দেখি জান্নাতি একজন হুর। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারদের জন্য ওইসব হুরদের স্বামী বানাবেন। আরে ভাই, জিব্রাইল তো ফেরেশতা, জিব্রাইলের স্ত্রীর কোনো প্রয়োজন নেই। যারা ওইসব স্বামী স্ত্রী হবে, তাদের স্বামীরা তাদের স্ত্রীর রূপ সৌন্দর্য 40 বৎসর যাবৎ দেখতে পাবে। এতে পাবে আনন্দ, এতে পাবে তৃপ্তি, এতে পাবে শান্তি। জিব্রাইল একবার ওইসব হুরদেরকে জিজ্ঞাসা করলেন, মহান আল্লাহ তোমাদেরকে কাদের জন্য সৃষ্টি করছেন, কার জন্য সৃষ্টি করছেন? জিব্রাইল বলেন, মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন যারা আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করবে, কোরআন অনুযায়ী চলাফেরা করবে, নবীজির অনুসরণ কইরা জীবন যাপন গঠন করবে। মোট কথা হলো, মন চাহি জিন্দেগি বাদ দিয়া যারা রব চাহি জিন্দেগি গঠন করবে, মহান আল্লাহ আমাদেরকে তাদের জন্য সৃষ্টি করছেন। অর্থাৎ ইমানদার নেককারদের জন্য মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। আর ইমানদার নেককারদের জন্য মহান আল্লাহ চিরসুখের জায়গা জান্নাত ব্যবস্থা করে রাখছেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য কোরআন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয় যারা নেককার এরা পরকালে জান্নাতের ভিতরে অবস্থান করবে, জান্নাতের ভিতরে ডুববে। আর যারা বদকার, অবাধ্য, আল্লাহ মানে না, রাসূল মানে না, এদের ঠিকানা হবে আল্লাহর তৈরি জাহান্নাম। তবে গুনাহগার যদি ইমানদার হয়, গুনাহগার যদি মুসলমান হয়, তবে সে একদিন না একদিন জান্নাতের আশা করা যায়। কারণ তার ভিতর ঈমান আছে, ঈমান নামক দৌলত আছে, যার কারণে, ঈমান থাকার কারণে সে একদিন না একদিন জান্নাতের আশা করা যায়। কিন্তু বেঈমান কাফির যারা, এরা আবাদুল আবাদ, খালিদিনা ফিহা আবাদা, এরা আবাদুল আবাদ জাহান্নামের গর্তের ভিতরে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। আমার ভাই, এজন্য যারা বদকার এদের ঠিকানা হবে আল্লাহর তৈরি জাহান্নাম, আর যারা নেককার এদের ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাত। জুরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, ওই সব নেককারদের জন্য জান্নাত। প্রতিদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে মোনাজাত করে, প্রভু গো তুমি তাদেরকে তাড়াতাড়ি আমার নিকট পাঠিয়ে দাও। কারণ জান্নাতের বাগানে ফলের বারে গাছের ডাল অবনত হয়ে আছে। সেই ফলের ডাল উপরের দিক হবে সোনার, নিচের দিক হবে হীরা জহরতের। জান্নাতের বাগানে একটা ফল 70 টুকরায় বিভক্ত হয়ে যাবে। প্রতিটি টুকরার রং হবে আলাদা, স্বাদ হবে আলাদা, সুস্বাদু হবে আলাদা। একটা ফল 72 রকমের স্বাদ পাওয়া যাবে। আল্লাহ বলবেন খাও, পান করো। কারণ দুনিয়ার জীবনে তোমরা অনেক কষ্ট করছো, আজ আর কষ্ট করতে হবে না। আজ শুধু সুখ আর সুখ। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, যারা দুনিয়ার জগতের ভিতরে আল্লাহর ভয়ে কাঁদবে, মহান আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে হাসাবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন বলে, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ওরে বান্দা, তোমরা কম কম কইরা হাসরে বান্দা, আর বেশি বেশি কইরা কান্নাকাটি করো। এজন্য মুসলমান বেশি বেশি কইরা কান্নাকাটি করবেন। গভীর রাতে আল্লাহর কদমে পড়ে থাকবেন, রাত্রিকালীন কান্নাকাটি করবেন। যারা নাকি রাত্রিকালীন কান্নার স্বাদ পেয়েছে, এরাই রাত্রিকালীন কান্নাকাটি করতে করতে চোখের আলো চলে গেছে, তবুও কিন্তু কান্না বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ।
এজন্য নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ থেকে প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, ও ইবনে আব্বাস, আপনার চোখের চিকিৎসা করা হবে, আপনার চোখের দৃষ্টি চলে যাচ্ছে। ইবনে আব্বাস বলেন, চোখের দৃষ্টি চলে যেতে পারে, তবুও কিন্তু কান্না বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বেশি বেশি কইরা কান্নাকাটি করবেন, গভীর রাতে আল্লাহর কদমে পড়ে থাকবেন। বেশি বেশি কইরা যদি কান্নাকাটি করেন তাহলে বিনিময় কি হবে, ফায়দা কি হবে? এজন্য কিতাবের ভিতরে পাওয়া যায়, এক মহিলা স্বপ্নে দেখলো জান্নাত সজ্জিত করা হয়েছে, ফেরেশতা এবং জান্নাতীরা জান্নাতের দরওয়াজার সামনে। এবার মহিলা জিজ্ঞাসা করলো, এখানে কি হয়েছে, কে আসছে? জবাব দেওয়া হয়েছে, একজন জান্নাতি মহিলা আসছে, তাকে অভ্যর্থনা, অভিবাদন, অভিনন্দন জানাবে। এবার ওই মহিলা কিছুক্ষণ পর লক্ষ্য কইরা দেখলো তার বোন একটা সাদা উঠে আরোহণ কইরা জান্নাতের দরওয়াজার সামনে হাজির। জান্নাতের দরওয়াজার সামনে হাজির হওয়ার পর, উট থেকে অবতরণ হওয়ার পর ফেরেশতা এবং জান্নাতীরা তাকে অভ্যর্থনা, অভিবাদন, অভিনন্দন জানালেন। এবার মহিলা তার বোনকে জিজ্ঞাসা করলো, বোন রে, তুমি এত বিশাল বড় মর্যাদা কিভাবে অর্জন করছো? বোন জবাব দেয়, রাতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করার কারণে, চোখের পানি ছেড়ে দেওয়ার কারণে বিনিময়ে মহান আল্লাহ এর বদৌলতে আমাকে এত বিশাল বড় মর্যাদা দান করছেন। সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা বেশি বেশি কইরা কান্নাকাটি করবেন, গভীর রাতে আল্লাহর কদমে পড়ে থাকবেন। যেই সব নারীরা রাত্রিকালীন কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কদমে সেজদা দেয়, ওই সব নারীদের গর্ভ থেকেই জন্ম হয় জমানার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মতো ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর মতো ওলি, সুলতান মাহমুদ গজনবীর মতো ওলি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকির মতো ওলি, শেখ মুসাইদ বায়মপুরী রহমতুল্লাহর মতো ওলি, শেখ আব্দুল্লাহ হরিপুরী রহমতুল্লাহর মতো ওলি, শহীদ নূরউদ্দিন গওহরপুরী রহমতুল্লাহর মতো ওলি। ওই সব নারীদের গর্ভ থেকে জন্ম হয়। আর যেই সব নারীরা সারা তারা টেলিভিশনের পর্দার সামনে নাচ দেখে, গান দেখে, উলঙ্গ পুরুষ দেখে, ওই সব মহিলার গর্ভ থেকেই জন্ম হয় জমানার আবু জাহল, আবু লাহাব। এজন্য যেই সব নারীরা বেশি বেশি কইরা কান্নাকাটি করবে, ওই সব নারীদের গর্ভ থেকেই জন্ম হবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মতো ওলি, শেখ মুসাইদ বায়মপুরী রহমতুল্লাহর মতো ওলি, শেখ নুরউদ্দিন গওহরপুরী রহমতুল্লাহর মতো ওলি, প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহর মতো ওলি। আর যেই সব নারীরা সারাটা রাত মোবাইল নিয়া আপনার পর্দার সামনে বিভিন্ন ধরনের গুনাহের কাজ করে, খারাপ কাজ করে, ওই সব নারীদের গর্ভ থেকেই জন্ম হয় জামানার আবু জাহাল, আবু লাহাব। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ভাই বেশি বেশি কইরা কান্নাকাটি করবেন। বেশি বেশি কইরা যদি আপনি আমি কান্নাকাটি করি, বিনিময়ে মহান আল্লাহ জান্নাত দান করবেন। আর আল্লাহ যদি জান্নাত দান করেন, আর ওই জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে চতুর্দিক থেকে অভ্যর্থনা, অভিবাদন, অভিনন্দন জানানো হবে। কোরআন বলে, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, ফেরেশতারা জান্নাতীদেরকে অভ্যর্থনা জানানোর জন্য মিন কুল্লি বাব, প্রতিটি দরজা দিয়া প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ বলেন, ওয়ায়ালকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, জান্নাতে জান্নাতীদেরকে অভিবাদন এবং সালাম সহকারে অভ্যর্থনা জানানো হবে। আওয়াজ আসবে, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। আওয়াজ আসবে, আসসালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। তোমাদের উপর সালাম এবং শান্তি বর্ষিত হোক। জিজ্ঞাসা করা হবে, কিসের জন্য, কেন আজ এত সালাম আর সালাম? ফেরেশতারা জবাব দেবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার।
যারা আল্লাহর বিধানকে আঁকড়ে ধরে রেখেছিল, মজবুত কইরা ধরে রেখেছিল এবং গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রেখেছিল, এই জন্য অভ্যর্থনা স্বরূপ সালাম আর সালাম। শুধু তা নয়, আল্লাহ বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে তখন তাদেরকে রক্ষ কইরা বলবে, তাদের জান্নাতের খাদেমরা, জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো আর সদা সর্বদা বসবাসের জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করো। শুধু তা নয়, আল্লাহ বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে সেখানে কোনো ধরনের খারাপ কথা শুনবে না, মন্দ কথা শুনবে না, শুনবে শুধু সালাম আর সালাম। যেই আসবে সেই বলবে সালামুন আলাইকুম, স্ত্রী আয়েশা বলবে সালামুন আলাইকুম, খাদেম আয়েশা বলবে সালামুন আলাইকুম, হুর গিলমান আয়েশা বলবে সালামুন আলাইকুম। হতে হতে একটা পর্যায়ে হঠাৎ কইরা আরশের পর্দা উঠে যাবে, আমার আল্লাহ নিজেই সালাম করবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও জান্নাতীরা, তোমরা তোমাদের প্রভুর পক্ষ থেকে গ্রহণ করো সালাম। জুরে কন্না সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ বলেন যারা দুনিয়ার জগতের ভিতরে মহান আল্লাহকে ভয় করছে তাদেরকে নিয়ে যাওয়া হবে দলে দলে জান্নাতের দিকে। জান্নাতের ভিতরে যখন পৌঁছবে তখন জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো আর সদা সর্বদা বসবাসের জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করো। তখন জান্নাতীরা খুশি হইয়া বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাথানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ হাইথু নাশা ফানি'মা আজরুল আমিলিন। তখন জান্নাতীরা খুশি হইয়া বলবে, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূরণ করছেন এবং আমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাইছেন। এখন তো আমরা যেখানেই ইচ্ছা সেখানেই বসবাস করব। জুরে কন্না সুবহানাল্লাহ। আমরা সবাই জানিয়ে খুব আনন্দিত যে আমাদের মুআজ্জাজ মেহমান সৈয়দ হাসান আচার বদরি দাওয়াত বারাকাতুহু অনেক আগে সামনে ভাই বলেছেন, ইনশাআল্লাহ তাআলা হুজুর অল্প সময়ের ভিতরে মহফিলে উপস্থিত হইবা। আমরা যে ভালো আছি সবাই হুজুরের দোয়া দেওয়ার জন্য উপস্থিত হই। আর একটা খুশি সংবাদ হলো গিয়া আপনার মাদ্রাসার বছরের বাস্তবিক যে একটা ক্যালেন্ডার হয়, এই ক্যালেন্ডারটা প্রদান করছেন বাগা আপনার সুনামধন্য মেহমান জনাব এনামুল সাহেব। অনেক টাকা গেছে কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই সত্তারে কবুল আর মঞ্জুর ফরমাবা। এবং আমরা সবাই খুব ইত্তেমার সাথে বলবো, হুজুর যখন আইবা আমরা কেউ হুজুরের সাথে হাত মিলানোর চেষ্টা করবো না। ইনশাআল্লাহ তাআলা হুজুর আমার বলে আমরা দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন। তো জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে অবস্থান করবে, এবার জান্নাতের ভিতরে অবস্থান করার পর মেহমানদারি হিসাবে প্রথমে নাস্তা দেওয়া হবে। আমার ভাই, আপনি যদি আপনার শ্বশুর বাড়িতে যান, বিয়ের বাড়িতে যান, তাহলে দেখবেন প্রথমে বিভিন্ন ধরনের নাস্তা দেওয়া হয়, বিভিন্ন ধরনের আইটেম দেওয়া হয়। তো জান্নাতীদেরকে প্রথমে যে নাস্তা দেওয়া হবে তা হবে গোটা পৃথিবী মাটির তৈরি একটা রুটি। এবার প্রশ্ন করতে পারেন, গোটা পৃথিবী মাটির তৈরি রুটি আবার কিভাবে বুক করা যায়? আমার ভাই, গোটা পৃথিবী মাটির তৈরি রুটি বলতে মহান আল্লাহ দুনিয়ার বিভিন্ন ধরনের ফল মূলের স্বাদ আমার আল্লাহ জমিনের নিচে গাচ্ছিত করে রাখছেন, যা একজন মানুষের পক্ষে একসাথে বুক করা সম্ভব না। এজন্য
জন্য আমার আল্লাহ সমগ্র জমিনকে রুটি বানাইয়া জান্নাতি বেশিদেরকে গাচ্ছিত রাখা সমস্ত স্বাদ আস্বাদন করাবেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। তারপর শুরু হবে অন্য নিয়ামত ভোগের পালা। এবার যদি জান্নাতীরা চায়, ওগো মালিক, আমরা জান্নাতের ভিতরে বিভিন্ন ধরনের নাজ নিয়ামত ভোগ করতেছি, এবার আমরা একটা নাজ নিয়ামত ভোগ করতে চাই। জান্নাতের ভিতরে আমরা দামি দামি ফলমূল ভোগ করতে চাই। আল্লাহ বলেন, ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা وذللت قطوفها تذليلا। জান্নাতের গাছের ছায়া, জান্নাতের বৃক্ষের ছায়া জান্নাতীদের উপর ঝুলে থাকবে এবং ফলমূল সমূহ তাদের আওতাধীন করে রাখা হবে। ওই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ লিখেন, কোন জান্নাতি যদি শুধুমাত্র ফল খাওয়ার জন্য ইচ্ছা করবে, অটোমেটিক গাছ পর্যন্ত তার সামনে চলে আসবে। জান্নাতি ব্যক্তি যদি দাঁড়াইয়া যায়, ফল উপরের দিকে চইলা যাবে। জান্নাতি ব্যক্তি যদি নিচের দিকে চলে আসে, ফলও নিচের দিকে চলে আসবে। ফল খাওয়ার জন্য কোন ধরনের কোন মৌসুমের অপেক্ষা করতে হবে না। আরে মুসলমান, আমরা দুনিয়ার ভিতরে ফল মূল ভোগ করতে চাইলে মৌসুমের অপেক্ষা করতে হয়। কাঁঠালের সময় কাঁঠালের মৌসুম, লিচুর সময় লিচুর মৌসুম, আনারসের সময় আনারসের মৌসুম। কিন্তু জান্নাতের ভিতরেই ফল মূল ভোগ করতে চাইলে কোন ধরনের কোন মৌসুমের অপেক্ষা করতে হবে না। আল্লাহ বলেন, ওয়াজানাল জান্নাতাইনি দান। সুবহানাল্লাহ। নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতের ভিতরে দুনিয়ার টক বা মিষ্টি এমন কোন ফল নাই যে জান্নাতের ভিতরে পাওয়া যাবে না। জান্নাতের ভিতরে এক প্রকার ফল হবে যার একদিকে খেতে খেজুরের স্বাদ হবে, অন্যদিকে আঙ্গুরের স্বাদ হবে। সেই খেজুরের বিচি হবে 12 হাত লম্বা। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় খেজুর হবে 12 হাত লম্বা। আর কলা কত বড় হবে আল্লাহই ভালো জানেন। শুধু তা নয়, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বয়ানুল কোরআনুল কারীমের ভিতরে লিখেছেন, জান্নাতীদেরকে যখন বারবার একই আকৃতির ফল দেওয়া হবে, তখন তারা প্রথমে মনে করবে এটা তো সেই ফল যা আমরা একটু আগে খেয়েছি। কিন্তু খাওয়ার পর বুঝতে পারবে যদিও ফলের আকার আকৃতি এক, যদিও ফলের ধরন এক, কিন্তু স্বাদ আলাদা, সুস্বাদু আলাদা। শুধু তা নয়, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আরো লিখেন, কোন জান্নাতি যদি জান্নাতের গাছ থেকে ফল নিয়ে আসবে, ফল নিয়ে আসতে দেরি হয়, ওই জায়গায় আরেকটা ফল তৈরি হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এবার যদি জান্নাতীরা বলে, ওগো মালিক, আর আমরা জান্নাতের ভিতরে ফল মূল ভোগ করতে চাই না, এবার আমরা কুলাহুল পাখি ভোগ করতে চাই। আল্লাহ বলেন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। জান্নাতীদের জন্য তাদের চাহিদা অনুযায়ী উড়ন্ত পাখির গোশতের কাবাব বা বুনা তরকারির ব্যবস্থা করা হবে। জান্নাতের ভিতর নয়ন জোড়ানো পাখি থাকবে। পাখি আইসা বলবে, ওরে আল্লাহর বন্ধু, আমাকে খাও। অন্য পাখি আইসা বলবে, না না, আমাকে না, ওকে খাও। এইভাবে পাখিরা ঝগড়া লেগে যাবে, কে কার আগে জান্নাতে জান্নাতীদের জন্য খাদ্য হবে। এক পর্যায়ে পাখি আইসা বলবে, মাতুবুখান আও মাতুবিয়ান, আপনি কিভাবে খাবেন? বোনা খাবেন না তরকারি খাবেন? জান্নাতি ব্যক্তি যদি বলে বোনা, মুহূর্তের ভিতরেই বোনা হয়ে যাবে। জান্নাতি ব্যক্তি যদি বলে তরকারি, মুহূর্তের ভিতরেই তরকারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সমস্ত জান্নাতি